সেখানে অবশ্যই সাংবাদিকদের সঙ্গে কোনো বৈষম্য করা চলবে না। এই হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। বিভিন্ন রাজনৈতিক হামলা, রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হয়, কিন্তু আমরা সাংবাদিকদের হত্যাকাণ্ডের বিচার কেন হয় না? তার বেডরুমের যে নৃশংস বিভৎস অবস্থা দেখেছি, তারা কোনোভাবেই এই হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। সেই দীর্ঘ আন্দোলন কিন্তু আজ এত বছর গড়িয়েছে। সাগররণী হত্যাকাণ্ড যে বিচারহীনতার একটি অন্যতম প্রকৃষ্ট উদাহরণ, সেটি কিন্তু প্রমাণ করেছে গত 15 বছরে। সেখানে বিভিন্ন রাজনৈতিক হামলা, রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হয়, কিন্তু আমরা সাংবাদিকদের হত্যাকাণ্ডের বিচার কেন হয় না, সেই প্রশ্ন কিন্তু প্রশাসনের কাছে আমাদের সব সময়। তবে গেল 5 আগস্ট যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করা হচ্ছে, সেখানে কিন্তু আমরা এই বৈষম্যহীন নতুন যে সমাজ, নতুন যে দেশ দেখতে চাই, সেখানে অবশ্যই সাংবাদিকদের সঙ্গে কোনো বৈষম্য করা চলবে না। কারণ সাংবাদিকদের সাথে আপনারা বৈষম্য করছেন, আমলা বলেন, রাজনৈতিক নেতা বলেন, সব সময় সবার ক্ষোভ, সবার রাগ থাকে আমাদের সাংবাদিকদের সঙ্গে। কেন? আপনার অপরাধ, আপনার দুর্নীতি, আপনার অসংগতির কথা তুলে ধরি, এটাই আমাদের বড় অপরাধ। না হলে আপনারা সব রাজনৈতিক দল, সকল সরকার একই মত পথ ভুলে এক জায়গায় দাঁড়াতে পারেন, কিন্তু আমাদের সাংবাদিক সমাজের কোনো যে আবদার, আমাদের যে বিচারহীনতা সংস্কৃতি, সেটি কেন আপনারা প্রতিরোধ করতে পারছেন না? আমরা অবশ্যই প্রত্যাশা করব আগামী বছর আমরা কোনোভাবে এই দিবসে বিচারের দাবি নিয়ে মাঠে আসতে চাই না। কারণ এই সরকার ছাত্র জনতার বিপ্লবের ফসল, যেখানে দেশের আপামর মানুষের প্রত্যাশার ফসল তারা দেখিয়েছে, সেখানে আমরা অন্তত সাংবাদিক সমাজের দাবির একটি জায়গা, যে কোনোভাবে আমরা এই বিচার প্রক্রিয়া অতি দ্রুত দেখতে চাই। আমরা যে সহকর্মী বলেছেন, সাম্প্রতিক সময় অনেকগুলো মামলা দ্রুত বিচার প্রক্রিয়া এগিয়েছে, কিন্তু সাগররণী হত্যা মামলা কেন দ্রুত হচ্ছে না? কাজ শুরু হয়েছে, এটি আশার বিষয়, কিন্তু দ্রুত কেন হচ্ছে না সেই প্রশ্ন আমাদের। যখন সাগররণী হত্যাকাণ্ড ঘটে, তখনকার সেই শিশু মেঘ, সে কৈশোর পেরিয়ে আজ যুবক, আমরা তার কাছে কি জবাব দেব? আজকে আমাদের সন্তানের কাছে আমরা কি জবাব দেব, সেই প্রশ্ন রেখে দিতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আশা করব অতি দ্রুত আমাদের এই দাবি আপনারা বাস্তবায়ন করবেন। আমরা আর কখনোই সাগররণী হত্যার বিচারের দাবি নিয়ে আসতে চাই না। যদি আপনারা এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত না করেন, তাহলে প্রক্রিয়া ভিন্ন হবে। আমরা অবশ্যই আরো কঠোর কোনো প্রক্রিয়া, কঠোর কর্মসূচি নেওয়ার চেষ্টা করতেই আমাদের বাধ্য করেন না, প্লিজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।